হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লেকচার ভিডিওটিতে। আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি কম্পাইলার ডিজাইনের বিভিন্ন ধাপের উপর অনেকগুলো ভিডিও আপনাদের দেখাচ্ছি। প্রতিটা ধাপ সম্পর্কে আলাদা আলাদা করে দেখাচ্ছি যাতে আপনাদের প্রতিটা ধাপের কাজ ভালোভাবে আপনাদের আয়ত্তে চলে আসে। আমি প্রথমে লেক্সিক্যাল অ্যানালাইজারের ধাপের কাজ দেখিয়েছিলাম, তারপর দেখিয়েছি সিনট্যাক্স অ্যানালাইজার, তারপর দেখিয়েছি সিম্যান্টিক অ্যানালাইজার এবং সর্বশেষ ভিডিওটিতে আমি যেটা দেখিয়েছিলাম যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কাজ। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোড অপটিমাইজার কিভাবে কাজ করে। তো কোড অপটিমাইজার কি করে থাকে সেটা এই চিত্র দেখেই, ব্লক ডায়াগ্রাম দেখেই বোঝা যাচ্ছে যে কোড অপটিমাইজার ইন্টারমিডিয়েট কোড জেনারেটর হতে যে আমরা 3 অ্যাড্রেস কোড যেটা পাই সেটাকে কি করবে, কোড অপটিমাইজার ইনপুট হিসেবে নেবে এবং সেইখান থেকে আবার একটা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন দেবে। অর্থাৎ সেইখান থেকে কি করবে, কোড অপটিমাইজার কাজ হচ্ছে অপটিমাইজ করা, কোডগুলোকে ছোট করে নিয়ে আসা। অর্থাৎ যদি নাম্বার অফ লাইন্স অনেক বেশি নাম্বার অফ লাইন্স থাকে সেগুলোকে ছোট কোডে পরিণত করা। ঠিক আছে, তাহলে কোড অপটিমাইজার সম্পর্কে আজকে আর জানবো আমরা। কোড অপটিমাইজার কি করে থাকে, ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কোডটাকে ইনপুট হিসেবে নেবে, এটাকে কোড অপটিমাইজার ইনপুট হিসেবে নেবে এবং দেখবে যে এখান থেকে নাম্বার অফ লাইন্স কমানো যায় কিনা। না, যদি কমানো যায় তাহলে নাম্বার অফ লাইন্স কমিয়ে নেবে, অর্থাৎ কোডটাকে অপটিমাইজ করবে, ছোট করে নেবে। ঠিক আছে, তো দেখি সেটাকে কিভাবে কাজ করে। তো আবারও বলতেছি যে কোড অপটিমাইজার ধাপটা কিন্তু অপশনাল, এটা যে কম্পাইলারে থাকা লাগবে এমন কোনো কথা না, এটা থাকলে ভালো অবশ্যই। এইখানে কম্পাইলার কি করবে আসলে, এই ধাপে কম্পাইলার কি করবে যে আমাদের যে 3 অ্যাড্রেস যেটা কোড আছে সেটাকে অপটিমাইজ করবে, সেইখান থেকে নাম্বার অফ লাইন্স কমানোর চেষ্টা করবে। ঠিক আছে, এটাই হচ্ছে তার কাজ। তো দেখি কোড অপটিমাইজার কি করে। আরেকটা বিষয় এখানে আপনাদের বলে নিচ্ছি যে আমরা বলেছিলাম যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এতটুকু পর্যন্ত প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কোড অপটিমাইজার এবং টার্গেট কোড জেনারেটর এই দুইটা ধাপ কিন্তু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট না, এরা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা মেশিনের উপর ডিপেন্ড করে কোড অপটিমাইজ করবে এইখানে। ঠিক আছে, কোড অপটিমাইজ করবে এবং টার্গেট কোড জেনারেট করবে, এটা হবে মেশিন ডিপেন্ডেন্ট, এই অংশটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। সুতরাং এটা একটা মেশিনে একরকম হতে পারে, আরেকটা মেশিনে আরেক রকম হতে পারে। অর্থাৎ ইন্টেলের জন্য একরকম হতে পারে যেখানে হয়তো বা উইন্ডোজ দেওয়া আছে, আবার আরেকটা ইন্টেলে যেখানে হয়তো বা লিনাক্স অপারেটিং সিস্টেম দেওয়া আছে সেইখানে অন্যরকম কোড অপটিমাইজ করতে পারে বা জেনারেট করতে পারে। তো এই দুইটা স্টেপ কিন্তু প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। যাই হোক, তো আমরা এবার কোড অপটিমাইজ করার চেষ্টা করি। তো এইখানে যে অংশটা দেওয়া ছিল আমরা গত লেকচার ভিডিওটিতে আপনাদের অলরেডি দেখাচ্ছি, একটা এক্সাম্পল ইউজ করতেছি, কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য আমি প্রত্যেকটা ধাপের জন্য একটা আমি এক্সাম্পল ইউজ করতেছি। প্রথমে আমাদের এই স্টেটমেন্ট ছিল, সেগুলোকে লেক্সিক্যাল অ্যানালাইজারের সাহায্যে আমরা টোকেনে নিয়েছিলাম এবং সেই টোকেনগুলোকে সিনট্যাক্স অ্যানালাইজারের সাহায্যে সিনট্যাক্স ট্রিতে রূপান্তরিত করেছিলাম। তারপর সেই সিনট্যাক্স ট্রিটাকে সিম্যান্টিক্যালি ভেরিফাই করেছিলাম আমরা সিম্যান্টিক অ্যানালাইজারের সাহায্যে। এবং সর্বশেষ ভিডিওটিতে যেটা দেখেছিলাম যে সিম্যান্টিক্স অ্যানালাইজারকে ইনপুট হিসেবে নেবে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর এবং সেটাকে 3 অ্যাড্রেস কোডে রূপান্তরিত করবে। তো আজকে আমাদের কাজ হচ্ছে এই 3 অ্যাড্রেস কোডকে, ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের এই 3 অ্যাড্রেস কোডটাকে আমরা এই 3 অ্যাড্রেস কোডটাকে কি করব, কোড অপটিমাইজার মধ্যে পাঠিয়ে দেবো এবং কোড অপটিমাইজার কি করবে, সেটাকে অপটিমাইজ করে দেবে। রাইট, তো দেখি কিভাবে সেটাকে অপটিমাইজ করা হয়। প্রথমে এই লাইনের দিকে লক্ষ্য রাখুন, এখানে কি বলা আছে যে ইন্টিজার টু ফ্লোট, 60কে কি করা হবে, ফ্লোটে নিয়ে যাওয়া হবে। তাহলে ফ্লোটে নিয়ে যাওয়ার পর এইরকম নিশ্চয়ই পাবো 60.0, তাহলে T1 হচ্ছে আমাদের এই 60.0। সুতরাং এইখানে আমরা কি করব, প্রথমে যেটা পেলাম 60.0 এবং এই T1 যেটা বলেছিলাম এই যে 60.0 যার মান, কার মান, T1 এর মান। তো এই T1 এর জায়গায় এখন আমরা বসাবো কি 60.0। ঠিক আছে, তাহলে T1 এর জায়গায় বসালাম 60.0 এবং সেটা গুণ হবে কার সাথে, ID3 এর সাথে। এবং সেটা আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম, যে টেম্পোরারি ভেরিয়েবলের নাম দিয়েছিলাম T2। কিন্তু এইবার যেহেতু T1, আমরা T1 এর বদলে এরকম 60.0 ডাইরেক্টলি লিখে ফেলেছি, সুতরাং এইবার আমরা এইখানে T2 দেবো না, এটাই হচ্ছে আমার প্রথম টেম্পোরারি ভেরিয়েবল, এটা হচ্ছে T1। তাহলে দেখুন দুইটা লাইনকে কিন্তু আমি একটা লাইনে নিয়ে আসছি, এই দুইটা লাইনকে লক্ষ্য রাখুন। প্রথমে T1 এর কাজ ছিল কি, ইন্টিজার টু ফ্লোট, 60টাকে ফ্লোটে নেওয়া, সেটাকে ফ্লোটে নিয়ে নিলাম এই কোড অপটিমাইজার এরকম নিয়ে নেবে। তারপর সেটাকে কি ID3 এর সাথে গুণ করা, ID3 এর সাথে গুণ করে এটা টেম্পোরারি ভেরিয়েবলে রাখা। তো আমরা এবার দুইটা স্টেটমেন্টকে কিন্তু একটা স্টেটমেন্টে নিয়ে আসছি, কোড দুইটা লাইনকে কিন্তু একটা লাইনে, সিঙ্গেল লাইনে নিয়ে আসছি। আচ্ছা, তারপরের কাজটা হচ্ছে এই T2, যেটাকে আগে বলছিলাম T2, কিন্তু এখন তো আমার সেটা হয়ে গেছে কি T1। এই T1 এর সাথে ID2 যোগ করা, T1 এর সাথে অর্থাৎ ঠিক আগেরটার সাথে ID2 কি হবে, যোগ হবে এবং সেই ফলাফলটা আমরা রাখতেছি T3 এর মধ্যে। লক্ষ্য রাখুন, ফলাফলটাকে রাখতেছি কার মধ্যে, T3 এর মধ্যে। একটু লক্ষ্য রাখুন, আমি আপনাদের বোঝানোর জন্য এখানে অনেক কিছু লিখবো। তো এই ফলাফলটা রাখতেছিলাম T3 এর মধ্যে, আবার T3টাকে রাখতেছি কার মধ্যে, ID1 এর মধ্যে। তাহলে এখানে কাজটা দুইবারে হচ্ছে, প্রথমে যোগফলটা রাখতেছি T3কে, তারপর T3কে রাখতেছি ID1 এর মধ্যে। ঠিক আছে, T3কে কার মধ্যে রাখতেছি, ID1 এর মধ্যে। অর্থাৎ এইখানে যে T3 সেটাকে আবার কার মধ্যে রাখা হচ্ছে, ID1 এর সাথে। সুতরাং এইখানে এটা লেখার কোনো দরকার নাই, T3তে
আমরা T3 কে কার মধ্যে রাখতেছি ID 1 এর মধ্যে। সুতরাং এখানে যোগফলটাই আসলে, এখানে যোগফলটা প্রথমে যাচ্ছে T3 এর মধ্যে, তারপর T3 যাচ্ছে ID 1 এর মধ্যে। আমরা ডাইরেক্টলি সেই ফলাফলটাকে ID 1 এর মধ্যে লিখে দিলাম। ঠিক আছে, আমরা কি করছিলাম যে প্রথমে যোগফলটা কার মধ্যে রেখেছিলাম T3 এর মধ্যে, তারপর সেই T3টাকে কার মধ্যে রেখেছিলাম আমরা ID 1 এর মধ্যে। প্রথমে যোগফলটাকে আমরা রেখেছিলাম T3 এর মধ্যে, তারপর T3টাকে, আর যোগফল বলতে এখানে কোনটা ID2 প্লাস T2, এই যোগফলটাকে আমরা রেখেছিলাম T3 এর মধ্যে, তারপর T3টাকে রেখেছিলাম আমি ID 1 এর মধ্যে। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা তো ডাইরেক্টলি চাইলে এই যোগফলটাকে আমরা কার মধ্যে রেখে দিতে পারি, T1 এর মধ্যে রেখে দিতে পারি, তাহলে নাম্বার অফ লাইন কমে যাবে। তো সেটাই করলাম, ID2 প্লাস T1কে আমি রেখে দিলাম ID 1 এর মাঝে। এটাই হচ্ছে আমাদের কোড অপটিমাইজারের। দেখুন এইখানে ছিল 4টা লাইন ছিল, সেটাকে আমরা রিডিউস করে 2টা লাইনে নিয়ে এসেছি। সেটাই হচ্ছে কোড অপটিমাইজের কাজ, যে কোডকে অপটিমাইজ করা। আশা করি এতটুকু পর্যন্ত বুঝে নিয়েছেন। প্লিজ আমার সাথে আপনার প্র্যাকটিস করতে থাকুন। পরবর্তী লেকচার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, যেটা হচ্ছে কম্পাইলারের লাস্ট স্টেপ। অর্থাৎ আমরা পরবর্তী লেকচার ভিডিওতে দেখার চেষ্টা করব একেবারে কম্পাইলার শেষ ধাপ, অর্থাৎ টার্গেট কোড জেনারেটরের কাজটা কীভাবে টার্গেট কোড জেনারেটর করবে, এই স্টেপে আমরা সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং সবার সাথে আমার চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। এবং প্লিজ এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন দেখে কিংবা আপনাদের কমেন্ট দেখে আমি অনেকগুলো নতুন নতুন লেকচার ভিডিও তৈরি করি, যাতে করে আপনাদের চাহিদা মেটাতে পারি। তো আপনাদের যদি কোনো চাহিদা থাকে, কোনো বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করার অনুরোধ থাকে, প্লিজ কমেন্টে বলে দিতে পারেন। দয়া করে আপনাদের ইউনিভার্সিটির নামটা উল্লেখ করতে বলবেন না। আল্লাহ হাফিজ।